আচ্ছা, হঠাৎ যদি কাবাব খেতে ইচ্ছা করে আপনারা কি করেন? সঙ্গে, সঙ্গে কি রেস্টুরেন্টে চলে যান? নাকি অনলাইনে অর্ডার করে নেন? নমিতাস ফ্লেভারসে আপনাদের সকলকে স্বাগত। চলুন দেখে নিই এরকমই একটি রেসিপি যেটা আমরা অত্যন্ত কম ঝামেলা এবং কম মশালায় ঘরেতেই বানিয়ে নিতে পারবো। তো তার জন্য আমি প্রথমেই কিছুটা চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে লেবুর রস এবং নুন দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবং তারপরে আমি ম্যারিনেশনের জন্য দিয়েছি কিছুটা দই, গোলমরিচ গুঁড়ো, একটু কাবাব মশলা, রেড চিলি পাউডার এবং কিছুটা সর্ষের তেল। এইগুলো দিয়ে ভালো করে আমি আগের দিনই ম্যারিনেট করে রেখেছিলাম। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে অন্তত পক্ষে 30 মিনিটস টু 1 আওয়ার পর্যন্ত যদি এটা ম্যারিনেট করে রাখা যায় তাহলে খুবই ভালো হয়। এরপরে আমি আগে থেকে প্যান গরম করে রেখেছিলাম। এই প্যানে আমি দেবো একটু বাটার, কারণ আমি বাটার দিয়েই চিকেন কাবাবটা বানাবো। আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন। এবার বাটারটা আমি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো পুরো প্যানে আমি বাটারটাকে স্প্রেড করে দিয়ে চিকেনগুলোকে এক এক করে দিয়ে দেব। চলুন এই চিকেনগুলো দিতে দিতে আপনাদের সঙ্গে শেয়ার করি যে কিভাবে বাড়িতেই চিকেন কাবাব বানালে সেই কাবাবগুলো ড্রাই হয়ে যাবে না, কিন্তু টেস্ট হবে পুরো রেস্টুরেন্টের মতন, আর সফট হবে, জুসিও হবে। তো সেই জন্য যে টিপসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো অবশ্যই ফলো করবেন। প্রথম টিপস হচ্ছে যে চিকেনটা যখনই আপনারা ধোবেন সেটাকে অবশ্যই যেন লেবুর রস দিয়ে ভালো করে ধোবেন, সাথে একটু নুনও দেবেন। আর যখন চিকেনটা ম্যারিনেট করবেন সেই সময়ে অবশ্যই যেন দই এবং একটু সর্ষের তেল ব্যবহার করবেন। এতে কিন্তু চিকেনটা বেশ সফট হবে আর জুসিও হবে, পুরো রেস্টুরেন্টের মতনই টেস্ট হবে। এইভাবে চিকেনগুলো পুরো দেয়া হয়ে গেলে আমি সেগুলোকে ভালো করে একটু প্লেস করে নিয়ে ঢাকা দিয়ে দেব এবং ঢাকা দিয়ে মোটামুটি আমি এই 10 মিনিটস মতন কুক করব। তারপরে ঢাকনাটাকে তুলে আবার সেগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে রান্না করব, যাতে চিকেনের কোনো অংশই আনকুকড না থাকে। তো দেখুন কি সুন্দরভাবে বাড়িতেই আমরা কত সহজে চিকেন কাবাব বানিয়ে নিতে পারি। তার জন্য আমাদের রেস্টুরেন্টে যাওয়ারও প্রয়োজন নেই এবং আমার তো মনে হয় এটা রেস্টুরেন্টের থেকে অনেক বেশি হেলদি এবং টেস্টিও হয়। আমার তো বাইরে গিয়ে চিকেন কাবাব খেতে ভালো লাগে না, আমার ফ্যামিলিতেও সবাই তাই। সবাই এখন আমার এই বাড়িতে বানানো চিকেন কাবাবটাকেই বেশি প্রেফার করে। তো সেই কারণে আমি বাড়িতেই বানাই চিকেন কাবাব। আপনারাও এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, এটা সত্যি ভীষণ টেস্টি। তারপরে আমি এর উপরে দেব কিছুটা চিজ। আপনারা এটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন যে কীরকম নরম এবং জুসি কাবাব হবে, এবং আমার সাথে অবশ্যই সেটা শেয়ার করবেন। এই কাবাব কিন্তু আপনারা বিভিন্ন কালার এবং ফ্লেভার্সেরও বানিয়ে নিতে পারেন। এই কাবাবটা আমি সাধারণত গ্রিন চাটনির সাথে সার্ভ করি, কিন্তু আজকে আমি সেটা বানাইনি তাই শেয়ার করতে পারলাম না। পরে যখন বানাবো আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।